খায়রুল্লাহ নূর মুহাম্মদ আল্লাহ রাসূলের নূর মুবারক মদিনা শরীফের মাটি থেকে সৃষ্টি করেছেন। এটা খতিবে বুগদাদি রাহমাতুল্লাহ বলতেছেন এই হাদিস কেনা গরীব, এই হাদিস কেনা কি গরীব, অর্থাৎ মশহুর মুতাওয়াতির রাওয়ায়াত আছে আল্লাহ রাসূলের নূর মুবারক সৃষ্টি হয়েছে মদিনা শরীফের মাটি থেকে। তখন মাটি মানে খামির, মদিনা শরীফে মাটি যেখানে থাকে সেখানে রাসূলের নূর মুবারক সেখানে আমানত ছিল। আমরা পাহাড়ের মধ্যে স্বর্ণ, ওই পাহাড় থেকে স্বর্ণ নিয়েছি, যে মাটির ভিতরে স্বর্ণগুলো ছিল, যে স্বর্ণকে কোনোদিন কেউ মাটি রয়েছে বলা নাই। এটার পাহাড়ের ভিতরে, পাহাড়ের মাটির ভিতরে সে স্বর্ণটা আমানত ছিল, এই জন্য এটা স্বর্ণ। আজ পর্যন্ত স্বর্ণকে কেউ মাটি বলে নাই। বিদ্যুৎ থেকে, পানি থেকে বিদ্যুৎকে আজ পর্যন্ত কেউ পানি বলে নাই। বিদ্যুৎকে আজ পর্যন্ত কেউ পানি বলে নাই। নবী মদিনা শরীফে নবীর নূর মুবারক আমানত রাখলেন আল্লাহ। খামির, এই খামির এটা মাটির নয়, এটা নূর। কারণ পাহাড়ের মধ্যে স্বর্ণ মাটির থেকে নিলাম, কিন্তু মাটি কেউ বলে না। মদিনা শরীফের মাটি থেকে আল্লাহ নূর নিলেন, এই নূরটা আবার সেখানে আমানত রাখলেন। রওজা শরীফে নবী শুয়ে আছেন, এজন্য নবীকে কখনো মাটি বলা যাবে না। মাটি সৃষ্টির অনেক আগে আল্লাহ নবী সৃষ্টি হয়েছেন, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন। এই জন্য অনেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীকে মানে না। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, কদস সুহিলা শাইখুল ইসলাম আল আসরু আবুল ফদল ইবনে হাজার আন আমিলা মাওলাত ফাআজাবা বিমা قال وقد ظهرني تغريبها على أصل ثابت في الصحيحين أن النبي صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود يصومون يوم عاشوراء। ইহুদিরা আশুরার দিন রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যখন আসলেন, ইহুদিরা আশুরার দিন রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বেলাদত শরীফ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এবং নিজের বেলাদত শরীফ নবী নিজে রোজার মাধ্যমে পালন করতেন। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আরো বলেন, আল্লাহ রাসূলের বেলাদত পালন করেছেন, রাসূল নিজের আকীকা নিজে দিয়েছেন। মিশকাত শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ, মুসলিম শরীফ, অনেক কিতাবের মধ্যে বাবুল আকীকার মধ্যে, আকীকার অধ্যায়ে আল্লাহ রাসূলের আকীকা, রাসূলের বেলাদত শরীফ, রাসূল আকীকার মাধ্যমে রাসূল নিজের বেলাদত শরীফ পালন করেছেন। অনেকে বলে রাসূল তো বেলাদত শরীফ পালন করে নাই, রাসূলের জন্মদিন পালন করে নাই। 7 দিনের দিন আকীকা রাখতে হয়, নাম রেখে আকীকা করতে হয়, নাহলে 21 দিনের দিন, নাহলে 41 দিনের দিন, যে কোনো বেজুর দিন কেন্দ্র করে নাম রাখতে হয়, আকীকা করতে হয় সম্ভব থাকলে। আল্লাহ রাসূল নিজের আকীকা নিজে করেছেন এবং এই আকীকা নিজে করানোর মাধ্যমে প্রমাণ হলো রাসূল নিজের বেলাদত শরীফ, জন্ম শরীফকে রাসূল পালন করেছেন। এর চাইতে আর কোনো দলিল লাগবে? বুখারী শরীফ এবং মিশকাত শরীফ, তাফসীরে জালালাইন শরীফ, বিভিন্ন বড় বড় কিতাবের মধ্যে রাসূলের আকীকা রাসূল নিজে করেছেন। নাতির আকীকা করেছেন হাসান হোসেনের,
ছাগল দিই, 2টা ছাগল দিই, এক নাতির জন্য 2টা করে, কারণ ছেলের জন্য 2টা ছাগল, মেয়ের জন্য 1টা। গরু হলে 2 অংশ ভাগ আকিকা। এই আকিকার মাংস 3 ভাগে ভাগ করতে হয়। কোরবানির মাংস যেভাবে, আকিকার মাংস সেভাবে ভাগ করতে হয় 3 হিস্সা। কারণ এখানে কোন মানুষের, কোন ব্যক্তির নিঃশ্বাসের দ্বারা আপনার উপর হয়তো কোনো বিভেদ আসছে, এজন্য 3টা অংশকে বেছে নিতে হয়। একটা হলো নিকট, আরেকটা হলো প্রতিবেশী, আরেকটা হলো ফকির মিসকিন। এই 3 অংশকে, 3 অংশের মধ্যে সব কিছু আছে। নিকট যখন বলছেন ধনী গরিব সব আছে, প্রতিবেশী যখন বলছেন ধনী গরিব সব আছে, ফকির মিসকিন যখন বলছেন খাস করে গরিব মানুষ যারা, এরা সেখানে আছে। 3 অংশের ভিতরে সব মানুষকে আল্লাহ অন্তর্ভুক্ত করে রেখেছেন। সেখানে আল্লাহ রসুল থাকলে আল্লাহ রসুল আছে। বাইতুল মাল আসতে আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুল প্রথমে প্রাধান্য দিতেন যারা মসজিদে আহলে সুফার সদস্য ছিল, যারা 70 জন ছিল, খাবার নাই, পেটের মধ্যে পাথর বাঁধছে, দিনভর রোজা রাখছে, খাবার নবীর কাছে আসলে তারা খাবে। সামান্য দুধ আসতো, দুধ, এগুলো আল্লাহ রসুল ইসলাম আহলে সুফার সদস্যদেরকে ভাগ করে দিতেন। এরা মসজিদে বসে থাকতো, সারাক্ষণ মসজিদে বসে থাকতো, এদেরকে ভাগ করে দিতেন। সমস্ত সাহাবায়ে কেরাম ওই সামান্য পাত্র থেকে দুধ নিয়ে নিয়ে আল্লাহ রসুল ভাগ করে দিতেন, সবাই খেতেন। খেজুর আসতো, একটা খেজুর দিয়ে সবাইকে ভাগ করে দিতেন। আল্লাহ খেজুরের মধ্যে এমন বরকত, এটা নবীর মুজিজা। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য সদকা এগুলাকে 3 অংশে ভাগ করবেন। যারা নিকটাত্মীয়ের মধ্যে যারা গরিব আছে এদেরকে দিয়ে দিবেন, এবং নিকটাত্মীয় নিকট আশেপাশে প্রতিবেশী যারা গরিব আছে এদেরকে দিয়ে দিবেন। যারা হাস করে গরিব মানুষ হিসেবে স্বীকৃত, খুঁজে বের করে ফকির মিসকিন, এদেরকে দিয়ে দিবেন। মান্য আল্লাহ রাসূল ইসলাম রসুলের বেলাদত বিবি মরিয়ম আলাইহিস সালাম নিজের সন্তানের বেলাদত পালন করেছেন। হযরত মরিয়ম ইসলামের মা যান নিজের সন্তানের বেলাদত পালন করেছেন। ইন্নী নাযারতু লাকা সাওমান, হে আল্লাহ আমি আপনার জন্য রোজা মান্নত করলাম, আমার পেটের মধ্যে যা আছে তা যদি পুত্র সন্তান হয় আমি এটাকে আপনার ঘর খানে কাবার জন্য মান্নত করে দিলাম। সন্তানকে আল্লাহর ঘরের জন্য মান্নত, কিন্তু আল্লাহ হলো সন্তান দিলেন না, বিবি মরিয়মকে জন্ম দিলেন। মরিয়ম ইসলামের মা হান্না বিনতে ফাকুস বিবি মরিয়মকে জন্ম দিলেন। তো বিবি মরিয়মকে মেয়ে, তো মসজিদের জন্য করতে পারবো তো ছেলে, তো ছেলে জন্ম দিলে মান্নত করবে তো আল্লাহর ঘরের জন্য, কিন্তু আল্লাহ দিলেন মেয়ে। মেয়ে যখন দিছে, আল্লাহ দিচ্ছেন মেয়ে, চাইছেন উনি ছেলে, দিচ্ছেন কিন্তু মেয়ে, তো মান্নত পুরা করতে হবে না? মান্নত পুরা করতে হবে। ছেলে না দিলে মান্নত পুরা করতে হবে। আল্লাহ বিবি মরিয়ম আলাইহিস সালামকে জাকারিয়া আলাইহিস সালাম কাফালাতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহর ঘরের মেহরাবের ভিতরে বসে রাখছেন। বেমৌসুমে বলা আছে, দেখছেন সন্তানের বেলাদত উপলক্ষে বিবি মরিয়মের মা হান্না বিনতে ফাকুস সন্তানের জন্ম হয় নাই, জন্ম হওয়ার আগে আল্লাহর ঘরের জন্য মান্নত করে দিলেন সন্তানকে, যে মান্নত হলো ছেলে হইলে মান্নত করবে, মান্নত করেছে ছেলে হয়নি মেয়ে হয়েছে, এখন কি করতে হবে? মান্নত পুরা করতে হবে। তো মান্নত পুরা করার জন্য ঘরে দিয়ে দিলেন। বেমৌসুমী বলা আছে, বেমৌসুমী কি বল, এটা হযরত বিবি মরিয়মের জন্মদিন পালন করেছেন মা হান্না বিনতে ফাকুস। আল্লাহ বলেন মরিয়মের মা যখন একটু নাখোশ ছিলেন, ছেলে যখন দিলে মেয়ে দিছে, আল্লাহ বলেন নিজ জাকারে না লাইসা জাকারু কাল উনসা,
লাইসা যাকারু কাল উনসা। লাইসা যাকার মানে এর মতন কোন পুরুষ আল্লাহ সৃষ্টি করে নাই, কাল উনসা এই নারীর মতন। লাইসা যাকারু কাল উনসা এই রমণীর মতন, এই মায়ের মতন, বিবি মরিয়মের মতন। বিবি মরিয়ম একজন মা, বিবি মরিয়ম একজন কন্যা, বিবি মরিয়ম একজন নারী। এই নারীর মতন আল্লাহ লাইসা যাকার কোন পুরুষ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জন্মদিন, আল্লাহ বিবি মরিয়মের জন্মদিন সম্বন্ধে কি বলছেন? আল্লাহ বলে জন্মদিন পালন করে না। জন্মদিন পালন করার জন্য কি কেক লাগে? জন্মদিন পালন করার জন্য মোমবাতি লাগে? লাগে না। আল্লাহ পালন করছেন এভাবে। কিভাবে? যে বিবি মরিয়মের মতন কোন পুরুষ নেই, এটা জন্মদিন পালন করতেছে সূরা মরিয়মে। আর ইমরানের মধ্যে লাইসা যাকার কাল উনসা। ইমরান আলাইহিস সালাম কিভাবে দুনিয়ায় আসলেন? ইমরান আলাইহিস সালামের জন্মদিন কোরআনের মধ্যে সূরা আল ইমরানে বর্ণনা আছে। কোরআনে নাকি বলে নবীদের জন্মের কথা নাই, জন্মদিনের কথা কোথাও নাই। হবে ইয়ামা উলিদতু, আমার আজকের দিন আমার জন্মদিন। ওয়ায়ামা ইয়ামুতু, আজকের দিন আমার ইন্তেকাল। আজকের দিন আমি আবার জিন্দা হব, আবার আজকের দিন ইন্তেকাল করব। এটাই হলো আমার জন্মদিন। জোরে বলো সুবহানাল্লাহ। জন্মদিন নবীরা পালন করেছেন, ওনারা ওনাদের যুগে যেভাবে সিস্টেম সেভাবে। আমাদের যুগে আমাদের যেভাবে শক্তি আছে সেভাবে আমরা পালন করি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমে ইমরান আলাইহিস সালামের জন্মদিন সম্পর্কে বর্ণনা আছে, মরিয়ম ইসলামের জন্মদিন সম্পর্কে বর্ণনা আছে। কি বলেছেন জন্মদিন সম্পর্কে? এই মরিয়মের জন্ম মতন কোন পুরুষের জন্ম হবে না। কথাটা সত্য। মরিয়মের জন্ম হয়েছে, কিন্তু মরিয়মের স্বামী ছিল? কথা বলেন, মরিয়মের স্বামী ছিল? নাই। ঈসা ইসলামের বাপ ছিল? না। মরিয়মের কোন স্বামী ছিল না। তাহলে বোঝা গেল উনি স্বামী ছাড়া ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে জন্ম দিয়েছেন। হনমরত্ব হইতে না, হনমরত্ব হইতে না। আমি স্ত্রী ছাড়া সন্তান জন্ম দিয়েছি, হইতে না। হারিব হন হারিব আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম হারিব। হতাশা ঘটে জন্মদিন, উনি জন্মদিন, সত্যিকারের জন্মদিন ওই দিন। আদম আলাইহিস সালাম হইতে আমি আদম, আমার কোনো বাপ নেই, আমার কোনো মা নেই। তো মা বাচ্চারা বেরোতে গর্ব হবে না। মা বাচ্চারা বেরো আর দেশের শরীয়তের ভাষাতে হয় যার গর্ব, কি হয় যার গর্ব। আল্লাহ খবরদার, যার গর্ব শব্দ যদি উচ্চারণ করস। আদম আলাইহিস ইসলামের বাপ, আদম আলাইহিস ইসলামের বাপ আমার নবী মুহাম্মদ, আদম আলাইহিস ইসলামের মা আমার নবী মুহাম্মদ। আসল সব আমার নবী আদমের। এই জন্য আদমকে আমার নবী সন্তান বলে হাকিকতান। আর আমার নবীর উপাধি হলো আবুল বশর। আবুল বশর সমগ্র মানুষের পিতা আমার নবী মুহাম্মদ। আদমেরও পিতা আমার নবী। আসলান প্রকৃতপক্ষে আদমেরও আমার নবী বাবা। এই জন্য আদমেরও বাবা, বাবার বাবা আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আদম বলতে পারবে আমার বাপ নেই। আল্লাহ বলবেন, আল্লাহ নবীর সাথে মুনাজারা করছে খ্রিস্টানরা। আচ্ছা ঈসার বাপ নাই, মা আছে, বাপ ছাড়া সন্তান কেমন হয়? বলে তোমরা আদমেরটা মানো কিনা? ওদের মানি। আদমের বাবা নেই, মাও নেই, মানে কিনা? ওদের মানি। তা আদম যদি বাপ ছাড়া মা ছাড়া আল্লাহ যদি আদমকে বানাইতে পারে, সৃষ্টি করতে পারে, তো বিবি মরিয়মের পেট থেকে পিতা ছাড়া, বেফাদার পিতা ছাড়া, ওই বেফাদার বাপ ছাড়া আল্লাহ ঈসাকে দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করতে পারে কি পারে না? আদমটা মানো, ওদের মানো। ঈসারটা মানো, আমার ঈসারটা মানো। কিভাবে? ঈসার মা আছে, বাপ নাই। মা আছে, বাপ নাই। আদমটা মানছি তো ওদের মানছি। ঈসারটা মানো। আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহর ক্ষমতা আছে।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কম্পাস। আচ্ছা, এই মহিলা কোনো পুরুষের মতো নয়, এই মহিলার মতন কোনো পুরুষ নেই, কথা সত্য, প্রমাণ দিলাম। কোন পুরুষ স্ত্রী ছাড়া সন্তান জন্ম দিতে পারে না। বিবি মরিয়ম স্বামী ছাড়া সন্তান জন্ম দিয়েছে। জিবরাইল আমিন আসলেন, ইন্নী লা আহাবা লাকি গুলামান জাকিয়া, বিবি মরিয়ম আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তোমার কদমে পাকে এসেছি, যে আমি তোমাকে একটা আহাবা লাকি গুলামান জাকিয়া, একটা পাক সাফ সুত পবিত্র ঈসা রূহুল্লাহ দেওয়ার জন্য আসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। সূরা মরিয়মে আসলেন কে? জিবরাইল আমিন। লাম ইয়ামসাসহু বাশারুন, মরিয়মকে কোন মানুষ স্পর্শ করতে পারে নাই। আল্লাহ বলছেন লাম ইয়ামসাসহু বাশার, কোন মানুষ বিবি মরিয়মকে স্পর্শ করতে পারে না। কিন্তু আল্লাহ জিবরাইল আমিন এসে খবর দিয়ে গেলেন, বিবি মরিয়ম মা, তোমাকে আল্লাহ একটা সন্তান দেওয়ার জন্য আমাকে পাঠাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহাবা লাকি গুলামান জাকিয়া, তোমাকে একটা পাক সাফ সন্তান দেওয়ার জন্য আসলাম। তাহলে এবার বুঝেন, ঈসা আলাইহিস সালামের জন্মদিন, জিবরাইল আমিন বলতেছেন তোমাকে আমি একটা সন্তান দেওয়ার জন্য আসলাম। খেজুর গাছতলায় বিবি মরিয়মের হামেলা থেকে খালাসি হয়েছেন, খেজুর গাছতলায়। এই ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছে, খিজির আলাইহিস সালাম এখনো জীবিত আছে। খিজির আবে হায়াত পান করেছেন, মৃত্যু হবে না। ঈসা আলাইহিস সালাম আবে হায়াত সন্ধান নিয়েছেন, পান করেছেন, মৃত্যু হবে না। ইদ্রিস আলাইহিস সালাম আবে হায়াত পান করেছেন, মৃত্যু হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবে হায়াত পান করেছেন, মৃত্যু হবে না। মূসা আলাইহিস সালাম আবে হায়াত পান করেছেন, মৃত্যু হবে না। কিছু কিছু নবীর মৃত্যু নেই, এরা জীবিত আছে বিভিন্ন জায়গায়, মৃত্যু নেই এদের। আল্লাহ রসুলের বেলাদের শরীফ নিজে আকিকার মাধ্যমে পালন করেছে। কোরআনে কারিমে মরিয়ম আলাইহিস সালামের জন্মদিন সম্পর্কে বর্ণনা, ইমরান আলাইহিস সালামের জন্মদিন সম্পর্কে বর্ণনা, মূসা আলাইহিস সালামের জন্মদিন সম্পর্কে বর্ণনা সূরা কাসাসের মধ্যে, এবং সূরাতুল আম্বিয়ার মধ্যে বিভিন্ন নবীদের জন্মদিন সম্পর্কে। ইয়াহইয়া আলাইহিস সালাম বা 90 বছর বয়স, আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করলেন, জাকারিয়া আলাইহিস সালামকে। আল্লাহ আমার বয়স তো 90, তো 90 এসে কি হয়েছে? আমার স্ত্রী থেকে কেমনে সন্তান হবে? কেমনে সন্তান হবে এগুলো তোমাদেরই সামনে, কেমনে হবে এটা আমি আল্লাহ জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে হবে এটা আমি আল্লাহ জানি, কিন্তু আমি জন্মদিন পালন করতেছি, ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিন। তারপরে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মদিন, বিবি হাজরা জন্ম দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে বাবা কোরবানি করতেছে, সামনে দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কোরআনে আছে, কোরআনে নাই এমন কোনো কিছু নেই। আমরা যে ফাঁদি এগুলো কোরআনে আছে, আসলে না ফাঁদি দিয়ে ফাহানা করে দিয়ে কোরআনের নাই আছে। যা আল গায়েব, যখন তোরা ফাহানা যাও, ইয়া হাদ্দাসা, যখন তোরা ফাঁদ হত কি করো, হবে ফলে তোমার দা উজু করো, আসলে না কোরআনে ফাহানা আসলে ট্যাঙ্গুরি করি ফাঁদি দিয়ে এমন কিন্তু কোরআনে আছে। আল্লাহু আকবার। আর পুরা জীবনের প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আছে, কিন্তু সব নাই, জ্ঞান নেই, ধরে পারবি জ্ঞান কম করিব, বুঝিবার জ্ঞান কম করিব, কিছু কোরআন আছে। কারণ আল্লাহ তিবিয়ানের লিকুল্লে শাই, কোরআনের মধ্যে সব কিছু বর্ণনা আছে। হ্যাঁ, সবগুলো বর্ণনা, একটার বর্ণনাও কোরআনে বাদ যায় না। কোরআন থেকে হাদিসে, হাদিস থেকে যখন আমরা পাই, কোরআনের মধ্যে আমরা সহজে খুঁজে পাই। সুবহানাল্লাহ। বুকুরব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آله যাই হোক, ঈদে মিলাদুন্নবী সম্পর্কে একটু টাচ দিলাম। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত বড় নিয়ামত আশা করে দেবেন, কত বড় নিয়ামত আল্লাহ রাসূল ইসলাম একটু বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না, আল্লাহ রাসূল কাঁদতেছে আমার উম্মতরা আযাবের মধ্যে গ্রেফতার হবে। এই যে নেপালের মধ্যে ভূমিকম্প হলো, বাতাস বাতাস, আব্রাহা বাদশাহ আল্লাহর ঘর ভাঙার জন্য আছে। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য বেশি কিছু পাঠাবো না, হাতি তো বহুত বড়, আলাম তারা কায়দা ভালো রব্বুকা বিআসহাবিল ফিল, হাতি বহুত বড়, কিন্তু আল্লাহ হাতি গুলা ভাড়াই দিতে চেহারা। আচ্ছা চেহারা দিয়ে হাতি মারান দেবে না? আল্লাহ হবে না, আর হাতি এর জন্য চেহারা দিই। চেহারা যদি হাতির কিন্তু দুটো দেয়, চেহারা না হাতি না সাতটা দেবে, কিন্তু চেহারা হাতির মারতে চাও। চেহারা যদি হাতির হানা ভিতরে ঢুকে দেয়, হাত এন নাচা নাচি বেঁধে একটু নাচা হয়ে যাবে, বেরোতে না বেহুশ চেহারা। মাসি দিয়ে নমরুবে, মশা দিয়ে নমরুবের মধ্যে আল্লাহ ছোড়ো, আল্লাহ তুমি ছোড়ো ছোড়ো জিনিস দিকে মানুষ মারো, হবে না, বড় জিনিস জিনিস দেখা যাবে। আব্রাহা বাদশাহ হাতির গৌরব বেরিয়ে আর ঘর ভাঙে বেরিয়েছে। আব্দুল মুত্তালিব আর নবীর দাদা আব্দুল মুত্তালিব হতে ওটা আল্লাহ চুরব চুরক্কা মারি না, হাত তুলে দেবে দেয়, হাত তুলে টেনশন করা বরাদ্দ। আল্লাহ আল্লাহর বন্দা আব্দুল মুত্তালিব নবীর দাদা যেতেন হয়ে আল্লাহ আল্লাহ রক্ষা করছে। আব্রাহা তাইয়ের ওয়াদি মুআসসার নামক জায়গা বরাবর দেখতেছে আল্লাহ তাআলা ওই যে 3000 রশি দিয়ে আল্লাহ 3000 শিকল দিয়ে বাতাসের বাঁধে রাখতে রে, যুগ যুগ ধরে বাতাসের তো সামনের মধ্যে বাতাস দিয়ে দেয়, হাতি উড়ে দেয়। ওয়াদি মুআসসার এলাকার বাতাস হেন বলে বাদ দেয়, হাতি উড়ে, হাতি উড়ে দেয়। আব্রাহা ভিতরে হাতিতে উড়ে ব্যবহার কি বাতাস হচ্ছে, সামান্য বাতাস দিয়ে দেয়, হাতি উড়ে, হাতি শেষ। আবার ভক্তি বাড়ে জিবারে মারে সেল করে গেলাম, বালতি 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 পাথর, বালতি বালতি পাথর, বালতি বালতি পাথর, আবার ভক্তি দিয়ে হস্তি পানি দিলে আল্লাহ ধ্বংস হচ্ছে। সূরা ফিল কামান জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে আযাব দিয়ে মানুষের মারে। তার নবী হাঁদের দারুণ মতল কিয়ামতের ময়দানে থরে দেবেন হাঁদের। ইব্রাহিম আলাইহিস সালাম অর্ধ না হাইতে গেলেন, মানুষ তো বহুত আছে, বহুত মানুষ গোমরা দেয় পথভ্রষ্ট দেয়। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের মতলেরে, নূহ আলাইহিস সালামের মতলেরে, মূসা আলাইহিস সালামের মতলেরে আল্লাহ আযাব দিয়ে মারে দিলেন। তো হাদিস দি চিল্লাই ওটা হাদিস দি উম্মতি উম্মতি, আল্লাহ আর উম্মত হরে যাব, আর উম্মত হরে যাব। মা কানাল্লাহু আযবাওয়ান তাবিরেন আল্লাহ কোরআনের নাযিল করে হবে রাসূল নহন্দান অনজত দিয়ে মদিনা শরীফের মধ্যে অবস্থান করিবেন। আয় খোদায়ে ওয়াদা বিদ্যানের উম্মত করে আযাব দিয়ে ধ্বংস করবেন। আল্লাহ নবী উম্মত আল্লাহ হাদের সুবহানাল্লাহ। আল্লাহ উম্মত হলো নবিল্লাহ হাদের, উম্মত হলো আল্লাহ হাদের, নবিল্লাহ হাদের। আল্লাহ রাসূল খন্দকের ময়দানত ফেরের মধ্যে পাথর বাঁধা, পাথরে যে মেরুখনন করে করে সাহাবায়ে কেরাম মানে এক জায়গা তার জায়গা লেজার। আর রাসূল হদে ফেরের মধ্যে আল্লাহ তাআলা ইতিপূর্বে যেভাবে যারা হস্ত পরিশ্রম করছে ইতারা আল্লাহ নেতৃত্ব দিয়ে খলিফা নেতৃত্ব দিয়ে দেয়, খেলাফত দিয়ে দেয়। নেতা নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব তারাই দিতে পারবে যারা পরিশ্রম করবে, কষ্ট করবে ইসলামের জন্য। তাদেরকে আল্লাহ খলিফা বানাবে, খেলাফত দিবে, ইমামত দিবে, সিয়াসত দিবে, সিয়াদত দেবে। আল্লাহ ওয়াদা করেছেন। এই জন্য তোমরা খন্দকের মাটি ফরিহা খনন করো, জোরে বলো সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবে বাতাস নাযিল করিয়ে
বাতাসি রসুলের মর্যাদা ও কইলাম রে খনিজেল্লা আজাব আর নবিল্লা মর্যাদা জোরে বলেন সুবহানাল্লাহ। 10,000 কাফের 3,000 মুসলমান আহাজাবের যুদ্ধ 10,000 কাফের 3,000 মুসলমান 10,000 মেয়ে গেলে পারবে না অনেকে পাচ্ছে না। আল্লাহ রিউন শদীদাত আল্লাহ কঠিন একটা মজবুত বাতাস দিয়ে রে আযাবের যুদ্ধের মধ্যে আর রাসূলের সাহায্য করছে ওই বাতাসের মধ্যে আর নবীর মুজিজা প্রকাশে হয়েছে সুবহানাল্লাহ। তাহলে কি হলো আযাব আবার আর নবীর মুজিজা। যাই হোক লম্বা আরো আলোচনা আছে আল্লাহ আলোচনা